সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলদি কুকিং রেসিপি। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রেস্টুরেন্টের স্বাদে আস্ত কাতলা মাছ ভাজি করা যায় তার একটি পারফেক্ট রেসিপি। কাতলা মাছ অনেকের কাছে প্রিয় একটি মাছ। আমি আজকে এই রেসিপিটি এমনভাবে শেয়ার করব যা ফলো করলে যে কেউ খুব সহজে কাতলা মাছ ভাজির এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন, আর খেতেও হবে ভীষণ মজার। আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে। আসুন তাহলে দেখে নিই কীভাবে রেস্টুরেন্টের স্বাদে কাতলা মাছ ভাজি করা যায় তার পারফেক্ট রেসিপিটি। রেস্টুরেন্টের স্বাদে মাছ ভাজি করার জন্য আমি এখানে 1 কেজি ওজনের একটা কাতলা মাছ আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর মাছের গায়ে যে এক্সট্রা পানি ছিল তা আমি কিচেন টিস্যুর সাহায্যে মুছে নিয়েছি। এখন আমি এই মাছটাকে একটা ছুরির সাহায্যে লম্বা লম্বা করে দাগ কেটে নেব। এর ফলে মাছ ভাজি করার সময় মাছের ভিতরে মশলা খুব সহজেই প্রবেশ করবে, আর সেক্ষেত্রে মাছ ভাজিটা খেতে ভীষণই ভালো লাগবে। তাই আপনারা চেষ্টা করবেন এভাবে মাছের গায়ে একটু ডিপ করে দাগ কেটে নিতে। মাছের এক পাশে দাগ কাটা হয়ে গেছে, একইভাবে আমি মাছের অন্য পাশেও দাগ কেটে নেব। যারা নতুন রাঁধুনি আছেন তারা একটু লক্ষ্য করলেই খুব সহজেই মাছের গায়ে এভাবে দাগ কেটে নিতে পারবেন। দাগ কাটার সময় একটা জিনিস লক্ষ্য করবেন, যেন ছুরিটা মাছের কাটা পর্যন্ত ঢোকে, অথচ কাটা যেন কেটে না যায়। মাছের দুই পাশেই দাগ কাটা হয়ে গেছে, আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মাছের গায়ে একটু ডিপ করে কেটে নিয়েছি। তো আপনারা চেষ্টা করবেন এভাবে ডিপ করে মাছের গায়ে দাগ কেটে নিতে। এখন আমি মাছটাকে এক পাশে রেখে দিচ্ছি, আর একটা বাটিতে মাছ ভাজি করার জন্য একটি মশলার পেস্ট তৈরি করে নেব। সেই জন্য নিয়ে নিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ চাট মশলা। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার লবণ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লেবুর রস। তো আপনারা চেষ্টা করবেন এই ক্ষেত্রে সামান্য পরিমাণে লেবুর রস ব্যবহার করতে, তাহলে মাছ ভাজির টেস্ট খুব ভালো আসবে। এখন আমি সবগুলো মশলা একসাথে মিশিয়ে নেব। সবগুলো মশলা মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে পানি। পানি দিয়ে আমি একটি মশলার ঘন পেস্ট তৈরি করে নেব। তো আপনারা চেষ্টা করবেন এই ক্ষেত্রে সামান্য পরিমাণে পানি দিয়ে একটি মশলার ঘন পেস্ট তৈরি করে নিতে, কেননা মশলার পেস্ট এই ক্ষেত্রে পাতলা হয়ে গেলে সেটা মাছের গা থেকে ছেড়ে আসবে। তাই আপনারা চেষ্টা করবেন পানি অল্প অল্প করে অ্যাড করে একটি মশলার ঘন পেস্ট তৈরি করে নিতে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পানি অল্প অ্যাড করে মশলা একটি ঘন পেস্ট তৈরি করে নিয়েছি। এখন আমি এই মশলা মাছের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব। মাছের গায়ে মশলা লাগানোর সময় তো আপনারা চেষ্টা করবেন একটু সময় নিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে লাগিয়ে নিতে। মশলাগুলো এমনভাবে লাগাতে হবে যেন মাছের প্রত্যেকটি কোণায় মশলা খুব ভালোভাবে লেগে থাকে। আমি মাছের গায়ে যে দাগ কেটে নিয়েছি তার ভিতরেও মশলাগুলোকে ঘষে ঘষে লাগিয়ে দিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমি মাছের গায়ে কিভাবে ঘষে ঘষে মশলাগুলোকে লাগিয়ে নিচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন এভাবে মাছের গায়ে মশলাগুলোকে লাগিয়ে নিতে। মাছের এক পাশে মশলা লাগানো হয়ে গেলে আমি মাছের অন্য পাশেও ঘষে ঘষে মশলা খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। মাছের পেটের ভিতরেও যে আমি কেটে নিয়েছি সেখানেও অল্প পরিমাণে মশলা লাগিয়ে নেব। তো আপনারা চেষ্টা করবেন মাছের ভিতরেও সামান্য পরিমাণে মশলা এভাবে ঘষে ঘষে লাগিয়ে নিতে। তবে খুব বেশি মশলা লাগানোর দরকার নেই। সম্পূর্ণ মাছের গায়ে এভাবে ঘষে ঘষে মশলাগুলোকে লাগিয়ে নেব। সম্পূর্ণ মাছের গায়ে মশলা খুব ভালোভাবে লাগানো হয়ে গেছে। এখন আমি এই মাছটাকে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। আপনাদের হাতের কাছে সময় না থাকলে সেক্ষেত্রে আপনারা আরও কম সময়ে ম্যারিনেট করেও মাছটাকে ভেজে নিতে পারেন। তো ফিরে আসছি 30 মিনিট পর। আমার 30 মিনিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তো আপনারা চেষ্টা করবেন এই ক্ষেত্রে সামান্য পরিমাণে সরিষার তেল মাছের গায়ে এভাবে লাগিয়ে নিতে, তাহলে মাছ ভাজি করার সময় মাছের গা থেকে মশলাগুলো ছেড়ে যাবে না। একইভাবে মাছের অন্য পাশেও তেল লাগিয়ে নেব।
সম্পূর্ণ মাছের গায়ে তেল লাগানো হয়ে গেছে। তো আপনারা চাইলে এই পর্যায়ে মাছটাকে আরও 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন। তবে আমি আজকে এই মাছটাকে রেস্টে না রেখেই এখনই ভেজে নেব। মাছ ম্যারিনেট করার পর যে মশলা বেঁচে গিয়েছে তা আমি ফেলে দিব না, এটা পরবর্তীতে কাজে লাগাবো। মাছ ভাজি করার জন্য প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আপনাদের হাতের কাছে সরিষার তেল না থাকলে সেক্ষেত্রে আপনারা রেগুলার রান্নায় যে তেল ব্যবহার করেন সেই তেল দিয়েও মাছ ভাজির এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এখন আমি তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাছ ভাজি করার সময় আপনারাও চেষ্টা করবেন তেল খুব ভালোভাবে গরম করে নিতে, তাহলে মাছ ভাজি করার সময় মাছ প্যানের গায়ে লেগে যাবে না। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে চুলার আঁচ কমিয়ে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছ। এখন আমি মাছের উপরে এভাবে গরম তেল ছড়িয়ে দিচ্ছি। এভাবে মাছের উপরে গরম তেল ছড়িয়ে মাছটাকে চুলার আঁচ কমিয়ে রেখে ভেজে নিব 15 থেকে 16 মিনিটের জন্য। তো আপনারা চেষ্টা করবেন মাছ ভাজি করার সময় চুলার আঁচ একটু কমিয়ে রেখে মাছটাকে সময় নিয়ে ভেজে নিতে। মাছের নিচের অংশটা 15 থেকে 16 মিনিট সময় ধরে ভাজা হয়ে গেছে। এখন আমি এই মাছটাকে উল্টিয়ে দিব। তবে উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে যেন মাছটা ভেঙে না যায়। যেহেতু মাছের এক অংশ ভাজা হয়ে গেছে আর অন্য অংশ এখনও কাঁচা আছে, তাই মাছটা ভেঙে যেতে পারে। তাই আপনারা খুবই সাবধানে মাছটাকে একটু উল্টিয়ে দিবেন। তো মাছ উল্টানো হয়ে গেলে আমি মাছের উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে যে এক্সট্রা মশলাটা আছে সেটা। একটি ব্রাশের সাহায্যে এভাবে ঘষে ঘষে লাগিয়ে নিচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন যদি এক্সট্রা কোনো মশলা থাকে তা মাছ ভাজি করার সময় এভাবে ব্রাশের সাহায্যে ঘষে ঘষে লাগিয়ে নিতে। মাছের উপরে এক্সট্রা মশলা লাগানো হয়ে গেছে। এখন আমি এই মাছটাকে চুলার আঁচ কমিয়ে রেখে ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এই ধরনের বড় মাছ ভাজি করার সময় আপনারা চেষ্টা করবেন চুলার আঁচ একদম কমিয়ে রেখে সময় নিয়ে ভেজে নিতে। চুলার আঁচ বেশি থাকলে সেক্ষেত্রে মাছের উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই আপনারা চেষ্টা করবেন চুলার আঁচটাকে একটু কমিয়ে রেখে এভাবে মাছটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে। মাছের নিচের অংশটাও 15 থেকে 16 মিনিট সময় ধরে ভাজা হয়ে গেছে। এখন আমি এই মাছটাকে উল্টিয়ে দিব। এই পর্যায়ে মাছটা বেশ নরম আছে, তাই উল্টানোর সময় খুবই সাবধানে উল্টাতে হবে। মাছ উল্টানো হয়ে গেলে মাছের এই পাশেও আমি যে এক্সট্রা মশলা আছে তা ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। আর এভাবে মশলা লাগিয়ে আমি মাছটাকে উল্টে পাল্টে ভেজে নেব আরও 8 থেকে 10 মিনিট সময়, অর্থাৎ মাছ খুব ভালোভাবে কুক হয়ে যাওয়া পর্যন্ত। মাছের গায়ে মশলা লাগিয়ে আমি মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আরও 8 থেকে 10 মিনিট সময় ধরে। আর এই ক্ষেত্রে মাছটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর মাছ ভাজি করতে আমার প্রায় সময় লেগেছে 40 মিনিট। এখন আমি এই মাছটাকে একটা প্লেটে তুলে নেব। তো ফিরে আসছি মাছটা একটা প্লেটে তুলে নেওয়ার পর। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন মাছ ভাজির রেসিপিটি দেখতে অনেক লোভনীয় হয়েছে। আর এভাবে মাছ ভাজি করলে খেতেও ভীষণ ভালো লাগে। এখন আমি এই মাছ ভাজির প্লেটটাকে সাজিয়ে নেব। তার সাথে বলে দেই কাতলা মাছ ভাজির এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে আমার রেসিপির সাথেই থাকবেন। আপনারা এভাবে আস্ত কাতলা মাছ ভাজি করবেন আর আমাকে লিখে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি। ভিডিওটি ভালো লাগলে নিজেরা দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।